মোদির এক সিদ্ধান্তে জব্দ হয়ে গেল বাংলাদেশ, বন্ধ হয়ে গেল বড় বড় কথা ও আস্ফালন। পাকিস্তান ও চীন কেউ আজ ইউনূসকে সাহায্য করছে না। বিপদ থেকে বাঁচতে বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে আলোচনায় বসে প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা মানবেন কি? শুনুন তাহলে। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত বছর বাংলাদেশ উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনের চাপে পড়ে গত অগাস্ট মাসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। তারপর সে দেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তদারকি সরকার চলছে। নতুন সরকারের সময় বাংলাদেশ সংখ্যালঘু হিন্দুদের ওপর বেনজির সন্ত্রাস হয়েছে। তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে ভারত সরকার বারবার উদ্বেগ প্রকাশ করেছে। মোহাম্মদ ইউনূসের তদারকি সরকারের প্রতিনিধিরা প্রায় ভারত বিরোধী মন্তব্য করে চলেছেন। কখনো তারা ভারতকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন, কখনো ভারতকে আক্রমণের কথা বলছেন। সামাজিক মাধ্যমে বাংলাদেশ থেকে 3 দিনের মধ্যে কলকাতা দখল করে নেওয়ার হুঙ্কারও শোনা গিয়েছে, কিন্তু ভারতের দিক থেকে কখনো কোনো আক্রমণাত্মক মন্তব্য করা হয়নি। সম্প্রতি কাশ্মীরে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে। তখনও দেখা গিয়েছে বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা পাকিস্তানের হয়ে জয়গান গেয়েছে। বাংলাদেশ সরকারের তদারকি প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস তলে তলে চীনের সঙ্গে সাক্ষ্য রেখে চলছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসব দেখে নীরব থেকেছেন। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি ঘোষিত হতেই প্রধানমন্ত্রী বাংলাদেশের বিরুদ্ধে একটি সিদ্ধান্ত নিয়েছেন। স্থল বন্দর নিয়ে বাংলাদেশে বেশ কিছু পণ্য ভারতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ করে পোশাক, খাদ্য এবং পানীয় বস্তুর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এখন থেকে বাংলাদেশে এই পণ্যগুলো ভারতে পাঠাতে হলে জলপথ দিয়ে পাঠাতে হবে। তাতে ব্যাপক পরিবহন খরচ হবে বাংলাদেশের। ভারত সরকারের সিদ্ধান্তে অর্থনৈতিকভাবে বিপাকে পড়েছে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে, স্থল বন্দর দিয়ে বাংলাদেশি পণ্য আমদানি বন্ধ হয়ে গেলে কম বেশি 6,500 কোটি টাকা আর্থিকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। ভারত সরকারের ঘোষণার পর বিপদে পড়েছে মোহাম্মদ ইউনূসের সরকার। তারা এখন ভারতের সঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধান করতে চাইছে। মোহাম্মদ ইউনূসের বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন বলেন, দু দেশের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে দুপক্ষ আলোচনা করব, অবশ্যই তা মেটানোর চেষ্টা করব। ভারতের বাণিজ্য মন্ত্রক শনিবার বিবৃতি জারি করে জানিয়েছেন, দেশের কোনো স্থলবন্দর দিয়ে বাংলাদেশের রেডিমেড পোশাক ভারতে ঢুকবে না। সঙ্গে তরল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য সহ আরও বেশ কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের পরিসংখ্যান বলছে, ভারতীয় মুদ্রায় ওই সমস্ত পণ্যের বার্ষিক আমদানির মোট মূল্য 6,500 কোটি টাকার বেশি। চীন ও পাকিস্তান এই বিপদ থেকে বাংলাদেশকে বাঁচাতে পারবে না। তাই বিপুল পরিমাণ এই আর্থিক ক্ষতির হাত থেকে রেহাই পেতে বাংলাদেশ সরকার এখন ভারত সরকারের হাতে পায়ে পড়া শুরু করেছে।